ইউক্রেন সেনা নিরুদ্দেশ। ইরানের হুমকির পর কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের নিরুদ্দেশ। ইউক্রেনে হুদিস মিলছে না 2 লাখ সেনার, তারা নিরুদ্দেশ হয়ে গেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অনুমতি ছাড়াই কাউকে কিছু না জানিয়ে এসব সেনা কর্মস্থল ছেড়ে পালিয়েছে। এতে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ভীষণ চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধকালীন সময়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে প্রায় 20 লাখ ইউক্রেনীয় নাগরিক ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ফেদোরভ প্রথম কোনো ইউক্রেনীয় নেতা যিনি যুদ্ধ ছেড়ে সেনাদের পালানোর বিষয়টি স্বীকার করেছেন। বুধবার ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পান ফেদোরভ। তার আগে এসব তথ্য জানান তিনি। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ইউক্রেনের ফ্রন্টলাইনে পরিস্থিতি অত্যন্ত কঠিন, যেখানে সংখ্যায় ও অস্ত্রে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে লড়ছে কিয়েভের বাহিনী। দীর্ঘদিন ধরেই সেনাদের মনোবল কমে যাওয়া ও ব্যাপক পলায়নের গুজব শোনা যাচ্ছিল। ফেদোরভের মন্তব্যে সেই আশঙ্কার বাস্তব চিত্র সামনে এলো। ইউক্রেনের আইনে 18 থেকে 60 বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনে থাকতে হয়। পরিচয়পত্র সঙ্গে বহন করাও বাধ্যতামূলক। তবে 25 থেকে 60 বছর বয়সীদেরই সরাসরি সামরিক মোতায়েনের আওতায় আনা হয়। যুদ্ধ চলাকালে জারি হওয়া মার্শাল লয়ের অধীনে সামরিক দায়িত্ব পালনের উপযোগী 23 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেন। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন, ইউক্রেনের মোবিলাইজেশন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন আনা জরুরি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফেদোরভের অন্যতম প্রধান অধিকার হবে সামরিক বাহিনীর প্রযুক্তিগত ক্ষমতা আরও শক্তিশালী করা। 35 বছরে পা দেওয়া ফেদোরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ডেনিস শমিহালের বদলে দায়িত্ব পেয়েছেন। এর আগে ফেদোরভ উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সূত্র সিএনএন। ইরানের কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এমন হুমকির পরেই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। কর্মকর্তারা বলেছেন, আংশিকভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি সতর্কতামূলক ব্যবস্থা। বিবিসি জানতে পেরেছে যে কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে এখনকার আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল উদেইদ বিমান ঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় 2:45 থেকে ইরান প্রায় সকল ফ্লাইটের জন্যই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। কাতার সহ মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে এরই মধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।